আসসালামু আলাইকুম, আমি শামস। আজকে আমি দেখাবো যে সাউথ কোরিয়া থেকে আমাদের হুসেন ভাইয়া দুটি ব্যাট অর্ডার করেছিলেন। তো মোটামুটি ব্যাট রেডি, এখনো স্টিকার লাগায়নি, স্টিকার লাগাবো। এই যে ব্যাটটা যদি দেখাই, এটা কিন্তু 3500 টাকার ব্যাট। এটার প্রোফাইলটা দেখেন, এটা কিন্তু অনেক হালকা এবং এটার পাওয়ার লাইনগুলো দেখেন একবারে স্ট্রেট। হ্যাঁ, এটাও কিন্তু ভালো স্ট্রোক। আমি যদি দেখাই, এই যে দেখেন, এটা কিন্তু জাম্বো প্লেন 2 পেজ দেওয়া। তো এটার নকিংটা যদি দেখাই, দেখেন ভালো স্ট্রোক। হ্যাঁ, এটা একটা ব্যাট। ওনারা মূলত ডাউনলোড টাইপের বল দিয়ে খেলে। তো উনি বলতেছিল যে ভাইয়া বলের পিস তো অনেক বেশি থাকে, যদি পারেন হালকার মধ্যে একটু ব্লেড মোটাওয়ালা একটা ব্যাট দিয়েন, যেন খেলে অনেক আরাম পায় এবং কমফোর্ট ফিল করি। যার জন্য অনেক সুন্দর একটা ব্যালেন্স দিলাম। এটার ওজন হবে সর্বোচ্চ 850 থেকে 900 গ্রাম, 850 থেকে 900 গ্রামের মধ্যে হবে। এবং এটা স্ট্রোক কিন্তু অনেক ভালো স্ট্রোক। এটা কিন্তু পরীক্ষিত, খেলে আমরা পরীক্ষা করছি। ওনার জন্য আরেকটা ব্যাট বানিয়েছি, এটা হলো এইচএস দিয়ে। দেখেন এইচএস দিয়ে এটা প্রোফাইলটা যদি দেখাই, এই যে দেখেন। এবং এটার কিন্তু পাওয়ার লাইন কিন্তু এত সোজা না। এখন এইচএস আরেকটা ব্যাট ছিল, আমি ওনাকে দুইটা ব্যাট অফার করছিলাম। এটার পাওয়ার লাইন কিন্তু একবারে স্ট্রেট, কিন্তু এটার পাওয়ার লাইন নেই। এখন আমি একটা ভিডিওতে বলছিলাম যে পাওয়ার লাইন থাকলে বেনিফিট আছে একটা, যে চলটা ওঠার সম্ভাবনা নাই। ঠিক আছে, আর যদি পাওয়ার লাইন না থাকে, যে যেমন আসমানি, এখানে চলটা ওঠার সম্ভাবনা আছে, কিন্তু এখানে আমরা একটা প্রোটেক্টর মাইনে দিব, যার কারণে কি চলটা উঠবে না। এটা স্ট্রোকটা অনেক বেশি, ওইটার তুলনায় এটা স্ট্রোক বেশি। যার কারণে ভাইয়াকে আমি এটা সাজেস্ট করছি, কারণ দেশের বাহিরে থাকে, যদি স্ট্রোক পরিপূর্ণ না পায় তাহলে মনের মধ্যে একটা আক্ষেপ থাকবে। এমন না যে ধরেন বাংলাদেশে ডেলিভারি দিছি বা আশেপাশে ডেলিভারি দিছি, যদি স্ট্রোক একটু কম হয় সেক্ষেত্রে সার্ভিসিং করা যাবে, কিন্তু এটা তো করতে পারবে না। এই জন্য আমরা পরীক্ষা করে দেখছি যে এটার মধ্যে স্ট্রোকটা বেশি হবে। যার জন্য হোসেন ভাইয়ের জন্য, যেহেতু সাউথ কোরিয়া যাবে, হোসেন ভাইয়ের জন্য এই দুইটা ব্যাট আমরা কি করছি, কমপ্লিট করছি। এটা আর হলো এটা দুইটাই ভালো ব্যাট, একদম ভালো। এটার থেকে এটার ওজন 10-15 গ্রাম বেশি হবে বা 20 গ্রাম বেশি হবে, বেশি হবে না। তো এই জন্য আমরা এটা কি করবো, এটা সাইড দিয়ে ছিদ্র করে দিব, যার কারণে উনি কি করবেন, যেন পুল হুক সব একদম আরাম মতো করতে পারে। উনি মূলত ভালো বাঁকা চাইছিল, আমরা যতটুকু পারছি এতটুকু বাঁকা করে দেওয়ার চেষ্টা করছি। এর চেয়ে বেশি বাঁকা করলে আসলে হয়ে যাবে কি চামচের মতো, যে ব্যাটগুলো দিয়ে খেলে অনেক মজা পাবেন না। আরেকটা জিনিস, আমাকে সবাই বলে ভাই CA-10000 দিয়ে আসলে কিভাবে খেলে। আমি একটা কথা বলতে চাই, যারা CA-10000 যে 5 ইঞ্চি চড়া ব্যাট দিয়ে খেলেন, এরা কোনো প্লেয়ারই না। ঠিক আছে, তাহলে ভাই আপনি এক কাজ করেন, গাছের ডুমা নিয়ে খেলা শুরু করেন, এত চড়া ব্যাট নিয়ে দাঁড়াবেন, খাদি নিয়ে খেলা শুরু করেন, বেঞ্চ দিয়ে খেলা শুরু করেন। ঠিক আছে, এত চড়া ব্যাট দিয়ে যদি খেলেন তাহলে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, যেখানে ক্রিকেটের পারমিশনই নেই এত চড়া ব্যাট দিয়ে খেলে। একমাত্র বাংলাদেশে খালি CA-10000 5 ইঞ্চি চড়া ব্যাট দিয়ে খেলা হয়। পৃথিবীর অন্য কোনো দেশের মধ্যে এত চড়া ব্যাট দিয়ে কোথাও খেলা হয় না। ঠিক আছে, তো প্লেয়ার হলে ভালো প্লেয়ার হবেন। এরকম 5 ইঞ্চি চড়া ব্যাট নিয়ে যদি নামেন, তাহলে আপনি কোনো ভালো ব্যাটসম্যানের কাতারেই পড়েন না। ঠিক আছে, তো খেলবেন রেগুলার সাইজের যে ব্যাট গুলো আছে, তাহলে ক্রিকেটের সৌন্দর্য থাকবে, বলাররাও উইকেট করে মজা পাবে। 5 ইঞ্চি চড়া ব্যাট নিয়ে নামেন, বলাররা আউট করতে পারবে না।